नमस्कार बंधुरा आज आमी बानाबो कलमी शाक भाजा। गरमकाले এই শাকটা শরীরকে ঠান্ডা রাখে এবং প্রসূতি মায়েদের জন্য এই কলমি শাকটা খুবই উপকারী। তাহলে এবারে আমি এটাকে কেটে পরিষ্কার করে তারপর ফিরে আসছি। কলমি শাকটাকে আমি ভালো করে বেছে ধুয়ে কেটে আর ঠিক এই রকম করে করে রেখে দিয়েছি। জল ছড়িয়ে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, ঠিক পুরো এইরকমভাবে একদম করে। এখানে নিয়েছি কুচনো পেঁয়াজ, এখানে চেরা কাঁচা লঙ্কা এবং অল্প পরিমাণে রসুন নিয়েছি। রসুনটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, না ইচ্ছা করলে না দিতে পারেন। যারা রসুনের ফ্লেভার পছন্দ করে দেবেন, না হলে দেবেন না। এখানে নিয়েছি লবণ, এখানে হলুদ গুঁড়ো আর এখানে নিয়েছি চিনি। সুতরাং আমি রেসিপিটা স্টার্ট করব। কলমি শাক ভাজা ব্যাসের মধ্যে আমি এবারে দিয়ে দিলাম সাদা তেল। গরম হয়ে গেছে, প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ পরিমাণ মতো। আমি এখানে এক আঁটি কলমি শাক আমি কিন্তু ভাজবো, একটু লালচে করে ভেজে নেবো। আঁচটা কমিয়ে বাড়িয়ে নিতে হবে, আমি একটু প্রথমে বাড়িয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হয়ে যায়। আপনারা ইচ্ছা করলে শুকনো লঙ্কা দিতে পারেন, আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করবো। খুব ভালোভাবে আমি কিন্তু এটাকে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর কুচনো রসুন। আমি কিছু রসুন ব্যবহার করেছি, রসুনটা অপশনাল। রসুনটা দিলে টেস্ট ভালো লাগে। যাদের রসুনের স্মেল পছন্দ করেন তারা দেবেন, আর যারা পছন্দ করেন না তারা শুধু পেঁয়াজ আর লঙ্কা দেবেন। এই রকমভাবে তৈরি করলে কিন্তু কলমি শাক অনেক দুর্দান্ত ভাজাটা ভালো লাগে। একটু লালচে করে ভালোভাবে আমি প্রথমে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে। দেখা যাচ্ছে পেঁয়াজ লঙ্কা রসুন সব কিছুর মধ্যে একটা সুন্দর একটা রং এসে গেছে, ভাজা ভালোভাবে হয়ে গেছে। আঁচটা একটু কমিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কলমি শাকগুলো। ব্যাস, এবারে আমি ভালো করে এগুলোকে কিন্তু একটু উল্টে পাল্টে নেব। আমি যেহেতু অল্প পরিমাণে ভাজছি, সেই হেতু আমার লোক সংখ্যা অল্প, তাই আমি অল্প পরিমাণে ভাজছি। এগুলো কিন্তু একদম পুরো কমে এসেছে ভাজতে ভাজতে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এবারে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, আর এতে দিয়ে দেবো চিনি। যেহেতু এটা অনেকটা প্রায় নাড়তে নাড়তেই ভাজা হয়ে গেছে, তাই আমি এতে চিনি লবণ সব কিছু দিয়ে দিলাম। একটা আঁচ কমিয়ে রেখে এবারে ঢাকনা দিয়ে দেবো। এতে কিন্তু একটু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। অটোমেটিক্যালি কিন্তু এটা তৈরি হয়ে যাবে। একদম ফ্রেশ সবজি, যার জন্য এত তাড়াতাড়ি নরম হয়ে গেল। এবার আমি একটু ঢাকনা দিয়ে অপেক্ষা করব। 2 মিনিট পর ফিরে আসছি। 2 মিনিট পর আমি ফিরে এলাম। কত সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে কলমি শাকটা, একদম পুরো পারফেক্ট। এরপরে ভাজলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং টেস্ট ভালো লাগবে না। এই সময় যেহেতু স্মেলটা সুন্দর আসছে, এই সময় আমি কিন্তু এবারে এটাকে নামিয়ে নেব। আর বেশি ভাজতে গিয়ে পুড়ে গেলে সেই যখন স্মেলটা বাজে আসবে তখন কিন্তু খাবারের টেস্টও কিন্তু খারাপ হয়ে যাবে। তাই আমাকে দেখতে হবে যখন যে সময় মুহূর্তে স্মেলটা সুন্দর আসে, ঠিক সেই মুহূর্তে আমাকে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। জাস্ট আমি একটু ভালো করে এপিট ওপিট করে নাড়িয়ে নেব, যাতে এর মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে শুকিয়ে যায়। তার জন্য আমি কিন্তু একটু অপেক্ষা করছি জাস্ট। ব্যাস, তৈরি হয়ে গেল আজকের রেসিপি কলমি শাক ভাজা। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করুন।
দেখবেন দুর্দান্ত লাগবে এই রেসিপিটি। কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। তৈরি হয়ে গেল অত্যন্ত একটা সুপ্রসিদ্ধ রেসিপি, যেটাকে ভাতের সঙ্গে খুব দুর্দান্ত লাগে, স্টিম রাইস অর্থাৎ যেটাকে বলে। কেমন হয়েছে জানাতে ভুলবেন না, স্কিপ করে কেউ ভিডিওটা দেখবেন না। প্রত্যেকের কাছে অনুরোধ রইল, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোনো অংশটা যদি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কীভাবে বানান সেটাও কমেন্টে জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রকম নিত্য নতুন ভিডিও পেতে ওয়ান্স এগেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এতটুকুই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। বসেছে কলমি শাক খেতে। দূর থেকে ভিডিও শ্যুট করছি, না হলে সামনে গেলেই ও কলমি শাক খাওয়াটা বন্ধ করে দেবে। ও কলমি শাক খুব পছন্দের খাবার টিয়া পাখিটা, ওই জন্য ওকে কলমি শাক খেতে দিয়েছে। একটা পাতা নিয়েছে, পাতা নিয়ে বসে বসে যে কীরকম খাচ্ছে। উপরটা ঢেকে দিই, চারিদিকে বেড়াল রয়েছে, তারপরে লোকজন, রোদ প্রচণ্ড পরিমাণে মাঝে মাঝে আসে, যার জন্য আমি ওইখানটা পাখির মাথাটা ঢেকে রেখে দিই। ও একটু ঘুমোয়, রেস্ট নেয়, ওরও সুবিধা হয়। জানলার ধারে, রাস্তার ধারে ঘর, ওই কারণে আমি ওকে ঠিক এইভাবে বসিয়ে রেখে দিয়েছি। বসে বসে কলমি শাকের পাতা খাচ্ছে। কাছে গিয়ে ভিডিও শ্যুট করতে গেছিলাম, ও সঙ্গে সঙ্গে খাওয়াটা বন্ধ করে দিয়েছে, যার জন্য আমি এতটা দূর থেকে ভিডিও শ্যুট করছি।